মশাই, ওলা খাজানচি মশাই, এই ভালো করে কাজ করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে কোথায় গেলেন সব? বাড়িতে এত বড় যুদ্ধ, অথচ কারোর টিকিটও দেখা যাচ্ছে না। দেবো সব কটাকে দূর করে, যত সব ফাঁকিবাজে দল। আচ্ছা কোথায় থাকেন আপনারা? ডাকলেও সাড়া পাওয়া যায় না? আগে কথা মিলিয়ে দেখছিলাম কোনো কিছু বাদ পড়েছে কিনা। ভালো করে মিলিয়ে দেখুন। আজ আমার ছেলে 21 বছরে পা দিচ্ছে। তার জন্মদিনে সমস্ত জমিদারেরা নিমন্ত্রিত, এমনকি সাহেব শুভরাও আসবে। আয়োজনে যদি সামান্যতম ত্রুটিও থাকে না, আমি কাউকে আস্ত রাখবো না। মনে থাকে, সন্ধ্যেবেলা এমন রাজসিক ভোজের আয়োজন করতে হবে সবার যেন তাক লেগে যায়, সবাই যেন এক বাক্যে বলে ওঠে, জন্মদিন পালন হলো বটে জমিদার হরবল্লভের ছেলে ব্রজেশ্বরে। কি ব্রজ কোথায়? ব্রজ তোমাদের সঙ্গে যায়নি? কই না তো, ও তো ঘরেই আছে। যাই প্রসাদে ফুলটা ওর মাথায় ছুঁয়ে আসি। ব্রজ ঘরে থাকলে তো ছোঁয়াবে। সে ঘরে নেই, আমি ডেকে সাড়া পাইনি। উমা, সে কি কথা? জন্মদিনের দিন কাউকে না বলে কয়ে কেউ বাইরে চলে যায়? কর্তামশাই, ছোট কর্তার খোঁজ পাওয়া গেছে। তিনি ঘোড়া ছুটে এদিকে আসছেন। ঘোড়া? ব্রজ ঘোড়া ছোটাচ্ছে? হঠাৎ ওর কি হলো? আগে ছোট কর্তার বন্ধু এসেছিলেন সতীনাথ, বড়াই করে বললেন তাকে নাকি ঘোড়ার দৌড়ে কেউ হারাতেই পারবে না। ব্যাস, সেই শুনে ছোট কর্তা ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতায় নেমে গেলেন। বলিস কি রে? ব্রজ ঘোড়া দৌড়ের প্রতিযোগিতায় নেমেছে? বাহ, চলো তো ছাদে গিয়ে দেখি কেমন ঘোড়া ছোটাচ্ছে আমার ছেলে। চলো চলো চলো। শাবাশ শাবাশ ব্রজ, শাবাশ। জোরে জোরে, আরো 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 জোরে। আমার ছেলে এই প্রতিযোগিতায় জিতবে, দেখে নিও। জোরে ব্রজ। এই না হলে আমার ছেলে। হ্যাঁ, আরে গিন্নি দেখো দেখো দেখো, ভালো করে দেখো। ব্রজ আজ সত্যি বড় হয়ে গেল। দেখি না, আমাকে একটু যন্ত্রটা দাও না, আমি একটু দেখি। দেখো দেখো পিসিমা, দেখো। ওরো, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না রে বাবা। আমার নাতি কোথায়? ব্রজ তো সদর দরজায় এসে গেছে। দূরবীন দিয়ে কি দেখবে তুমি? নিচে চলো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। আজকে তোমার জন্মদিবস ব্রজেশ্বর।
বলো তোমার কি উপহার চাই? আপনার আশীর্বাদ ছাড়া আর কিছুই চাই না বাবা। এই না হলে আমার দাদা ঠাকুর, দেখ ওর দেখ, বাপের প্রতি ছেলের ভক্তি শ্রদ্ধাটা একবার দেখ। বেঁচে থাকো বাবা। থাক 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 ভাই, থাক থাক থাক। বেঁচে থাকো দাদা ঠাকুর, বেঁচে থাকো। আমার চুলের সংখ্যায় তোমার আয়ু হোক। এসো সতীনাথ, এসো 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 এসো। থাক 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 থাক। তারপর বলো সতীনাথ, তোমার ঘোড়দৌড়ের স্বাদ মিটেছে? সত্যি কাকাবাবু, আমি ভাবতেই পারিনি ঘোড়া চালানোয় ব্রজেশ্বর আমার চেয়ে এত পারদর্শী। আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথা বলে গেলেই চলবে? ছেলেটা আমার জন্মদিনের পায়েসটুকু খাবে না? ও হ্যাঁ, এই এই সবাই সবাই চলো। রোজো, আজ কিন্তু তোমার মা তোমার পছন্দের সব পদ নিজে হাতে রেঁধেছে। আমি তাহলে আজ আসি কাকাবাবু, আসি ব্রজেশ্বর। এক যাত্রায় তো পৃথক ফল হয় না বন্ধু। তুমি আমার জন্মদিনে এসে অভুক্ত হয়ে যাবে আর আমি চব্যচস্য খাবো, তা আবার হয় নাকি? তোমায় আমি কোনো মতেই ছাড়ছি না, আসো। এই না না, আজকের দিনে পায়েসটা প্রথমে মুখে দিতে হয় বাবা। আগে একটু ওটা মুখে দিয়ে নে। আচ্ছা, সব খাবারগুলো কিন্তু খেতে হবে। আজ কিন্তু কোনোটা না খাবো বললে আমি শুনবো না। মিষ্টিগুলো আর আমটাও কিন্তু। মা, আমি এত খেতে পারবো না। আরে খাও খাও ব্রজেশ্বর, খাও। তুমি তো এখন আর বাচ্চা নাও যে তোমাকে জোর করে খাওয়ানো হবে। খাও খাও, কনক ওকে ওর মতো খেতে দাও। হ্যাঁ, তা সতীনাথ, যোদ্ধার দুর্লভ চক্রবর্তীর মুখে শুনলাম তোমার নাকি বিবাহ স্থির হয়েছে। তাই নাকি? আগে বাবা আজ সন্ধেবেলা আসবেন আপনাকে নিমন্ত্রণ করতে, আর ব্রজকে কিন্তু বরযাত্রী যাওয়ার অনুমতি দিতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ব্রজ নিশ্চয়ই যাবে। তবে সতীনাথ, তুমিও ব্রজর বরযাত্রী হওয়ার জন্য তৈরি থাকো। আমার বিয়ে? তোমার বন্ধু বিয়ে করতে চলেছে, আর তোমার তোমার আপত্তিটা কোথায়? না, মানে আপত্তি ঠিক না। 21 বছর বয়স হলো তোমার ব্রজেশ্বর, যথেষ্ট সুপুরুষ তুমি, রাজপুত্রের মতো রূপ তোমার, সেটাই তো আমার সম্বল। তা আমি কি সেটাকে ভাঙাবো না? কি বলো সতীনাথ, তোমার পিতৃদেব নিশ্চয়ই পণের টাকায় সিন্ধুক ভরিয়ে নিচ্ছেন। আগে সেটা হওয়াই তো দস্তুর।